কারণ ওখানে প্রশ্ন আসবে আপনি কোথাকার বাঙালি, আমেরিকার বাঙালি না ফ্রান্সের বাঙালি? কারণ ওখানে তো অনেক বাঙালি বাংলা ভাষায় কথা বলে, অনেক লোক বাস করে না? না পশ্চিম বাংলার বাঙালি না ত্রিপুরার বাঙালি? কিন্তু বাংলাদেশি বলার সাথে সাথে অপূর্ব এক ধরনের প্রেরণা বুকের মধ্যে জেগে উঠে যে আমরা একটি দেশ, সেটি স্বতন্ত্র দেশ, তার আলাদা পতাকা আছে, তার আলাদা মানচিত্র আছে, তার আলাদা জাতীয় সঙ্গীত আছে, তার আলাদা ভাষা আছে, এবং তারা যে কোনো বিপদে একসাথে দাঁড়ায়। যেমন আমরা 5ই আগস্টে একসাথে দাঁড়িয়েছি, সেদিন কি শুধু মুসলমান গুলি খেয়েছে? সেদিন হিন্দুও গুলি খেয়েছে, খ্রিস্টানও গুলি খেয়েছে। জুলাই আন্দোলনে সবাই মিলে আজকে দেখুন, আজকে এখানে সারা বাংলাদেশ থেকে এসেছে সকল সম্প্রদায় এবং নৃগোষ্ঠীর মানুষ। বোতলেও তো অনেক নৃগোষ্ঠী থাকে, সাঁওতালরা থাকে, রাজবংশীরা থাকে, পাহাড়ও থাকে, সবাই এসে মিলিত হয়েছে এক কাতারে, এক ব্যানারের নিচে। আমরা আশা করি আমাদের এই পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ এটা কেউ ভাঙতে পারবে না। আমরা আমাদের এই স্বাধীন সত্তাকে রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে একসাথে কাজ করে যাব, একসাথে লড়াই করব, একসাথে বিনির্মাণ করব, একসাথে সৃষ্টি করব, আক্রমণ আসলে একসাথে প্রতিরোধ করব। বন্ধুরা আমার, আমি অভিভূত যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী, তার আত্মার শান্তি কামনা, তার আত্মার সদ্গতির জন্য আজকে বাংলাদেশের একটি অন্যতম প্রধান দেবালয়ে আমরা এখানে একসাথে মিলিত হয়েছি এবং পবিত্র গ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়েছে। আমি সব সম্প্রদায়কে আবারও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে তিনি তার নির্বাচনের প্রাক্কালে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাদের আপনার এগুলো তো আছেই, ফ্যামিলি কার্ড করা, কৃষি কার্ড করা, স্বাস্থ্য কার্ড করবে, এই যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কিন্তু কোনো ধরনের তার মানে কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই। প্রতিনিয়ত তিনি এটা মনিটরিং করছেন, এগুলো সব কিছু তিনি দেখছেন। যার ইনকাম বাৎসরিক 4 লাখ টাকা, এবারের বাজেটে বলা হয়েছে তার কোনো আয়কর দিতে হবে না। প্রস্তাব করা হয়েছিল মুদির দোকানগুলোতে কর বাসনা। আমরা যারা বিএনপি করি আমরাও বলেছি যে না, এত গরিব মানুষের এই দোকানে ভ্যাট বসানো যাবে না, মানে কর বসানো যাবে না। বাজেট যখন পাশ হয়েছে তখন মুদির দোকানের ভ্যাট যেটা প্রস্তাব করা হয়েছিল ওইটা প্রত্যাহার করা হয়েছে। আমরা এও বলছি আপনাদের, 12 কেজি আপনার যে গ্যাস সিলিন্ডার 357 টাকা কমানো হয়েছে। 12 কেজি গ্যাসে 357 টাকা কমানো হয়েছে। অর্থাৎ জনস্বার্থকে সবচেয়ে বড় করে দেখছেন, জনগণের কষ্ট লাঘব করাকে বড় করে দেখছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পাশাপাশি আমরা আমাদের আরও অনেক কাজ আছে যেটা এই সরকার করবেন। যে এইবারে ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রায় 33% যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের 33% পরীক্ষা দিতে পারে। এটা শিক্ষা মন্ত্রণালয়কে দেখতে হবে যে কেন এত ছেলে ঝরে গেল। এটা একটি গণতান্ত্রিক সরকার, জবাবদিহিমূলক সরকারের এটি একটি বড় মানে দায়িত্ব যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আরও উন্নত করা এবং কোনো ছাত্র যাতে ঝরে না যায়।